দেখুন এখানে বলছে 64 লিটার অফ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, দ্য কোয়ান্টিটি of water is 20 liters, rest of is milk, 1/4 of the mixture is taken out. How much milk should be added in the mixture so that the quantity of milk would be 3 times the quantity of water? তাহলে 64 লিটার মিক্সচার আছে, এর মধ্যে 20 লিটার হচ্ছে মিল্ক, 20 লিটার হচ্ছে জল আর বাকিটা হচ্ছে মিল্ক। তাহলে 20 লিটার মিল্ক হচ্ছে 1/4 আর ওয়াটার হচ্ছে 20। তাহলে ওয়াটার 20 হলে আর মিল্ক হচ্ছে তাহলে 44, তাহলে 64, এ দুটো মিলে 64। 1/4 অফ দ্য মিক্সচার টেকেন আউট, রেশিওটা বার করে নিই। 2 10 20, 2 22 44, 2 5 10, 2 11 22, 5 আর 16। তাহলে 16 এর মনে করলাম যে এখান থেকে শুরু হয়েছে, এইটা ধরলাম না, এই প্রসেসটা পরে দেখছি। তো এখন মনে করলাম রেশিও এটা আছে, তাহলে এর মধ্যে 1/4 অফ দ্য মিক্সচার ইজ টেকেন আউট, তাহলে 64 1/4 নিয়েছে, 4 16 হবে, তাহলে 16 লিটার মিক্সচার টেকেন আউট। এখন রয়েছে কত, তাহলে 3/4 আছে, তাহলে 3 16 48, 48, এখানে 16-র ভ্যালু হচ্ছে 48, তাহলে একের ভ্যালু কত 3, এটা 33 আর 3 5 15, তাহলে এখন রয়েছে এত লিটার। হাউ মাচ মিল্ক শুড বি অ্যাডেড, তাহলে মিল্ক অ্যাড করতে হয়, মিল্ক মনে করলাম এক্স অ্যাড করবে, so that the quantity of milk would be 3 times the quantity of water. মিল্ক বলছে 3 times the quantity of water, 3:1 হয়ে যাবে। তাহলে এখানে ওয়াটার তো মিক্স করিনি, করেছি মিল্ক, তাহলে ওয়াটারটাকে সেম করে নিই। 15 দিয়ে গুণ করি, 3 15 45 আর 15 15, তাহলে কত লিটার মিক্সচার এখানে অ্যাড করেছে, 3 আর 2 5, 4 12 লিটার, উত্তর হয়ে যাবে 12। বোঝা গেছে?